ইলকা ইলহাম। যে আয়না পরিষ্কার মাতুন না কেন, যে আয়না পরিষ্কার আছে এটা যদি অন্য থাকে, বহুত দূরে আয়নার রেঞ্জের পিঠে যেটা আছে আয়না দেখা যায়নি না যায় না। আল্লাহর হাবিবর উম্মতর ওলি যারা, এরার আয়নারে আল্লাহ আল্লাহ পরিষ্কার রাখুন, বহুত দূরের অবস্থা তারা দিলের মাঝে বাসাই দিলা। আমার রসুল্লাহর আগমনের দিনের আগ পর্যন্ত জিন্নাত হল একবারে আসমানের খাসাত যাইতে পারতাম, গিয়া খান লাগাইয়া শুনতা আসমানো কিতা মাতামাতি করেন ফিরিস্তা হলে, ওটা শুনিয়া ইয়া গণসকলরে খইতা, আর গণসকলে গুড় মধুর লাগাইয়া তোরা মানুষের কাছে খইতা। আসমানি খবর যে তুই জিন্নাত হলে আইয়া খইতা, গণকর গণা সঠিক হইতো। কথা বুঝছেন না? আল্লাহর নবী হজরতে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করছিল, কারণ তার নবীর বিরুদ্ধে কবিতা লেখতা। তান ভাই রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তাইন খবর দিলা যে তোমার বিরুদ্ধে আল্লাহ নবী মৃত্যুর পরোয়ানা জারি করছে। আর সাহাবায়ে কেরামের খাম হইল ওইজা আমারা ইবতাদারু, আল্লাহ নবী যখন কোনো আদেশ করেন তখন সাহাবায়ে কেরামে মুহূর্তের ভিতরে এটা পূরণ করেন। তার মানে এখন তোমার যেন পাইবেরা মারি লিবা, তোমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে, খবর পাই তাই ডরাইবে না। ডরাইয়া 14 বছর আল্লাহর হাবিবের দরবারও আইলা, আয়া কইলা উম্বিতু আন্না রাসূলুল্লাহি আওয়াদানি ওয়াল আফু ইনদা রাসূলিল্লাহি মা'মুলুন। আমার কাছে খবর গেছে যে রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করে দিছেন, আর আমি খবর ভাইয়া আশা করিয়া আইছি রাসূলুল্লাহর কাছে আইয়া মাফ চাইলে তিনি আমারে মাফ করে দিলেন। সুসংবাদ আর দুঃসংবাদ আছে, আছে না নাই? আছে। তাই মৃত্যুর পরোয়ানার খবর ভাইয়া আইছেন, আও আদানি, বুঝছেন তো? তো আমরা রাসূলুল্লাহ এই জমিনে লাগি সবচাইতে বড় নিয়ামত জানডে আল্লাহ ফাটাইয়া যে সময় তার বিদায়ের ঘন্টা বাজি দিত, খাসা লইলিছে, তখন আল্লাহ এখন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমি জগৎবাসীর লাগি নিয়ামত রে পুরা করি লাইছি। কোন নিয়ামত পুরা করছেন বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক নিয়ামত আল্লাহ পুরা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইন মিসলি ও মিসলুল আম্বিয়া, আমার আর বাকি নবী হলোর উদাহরণ হইল ওলা। যেমন খুব সুন্দর করে একটা বিল্ডিং বানানি হয়েছে, বিল্ডিংয়ের মাঝে একটা ইটর জায়গা বাকি রয়েছে ছিদ্র, এই বিল্ডিং দেখাত মানুষ আইয়া চক্কর দেন দিতে দিতে দেখেন একটা ইটর জায়গা বাকি রয়েছে। এই বিল্ডিংটার আইব রয়েছে, বিল্ডিং এখনো পুরা হয়েছে না। এই বিল্ডিং যদি ইট লাগানি হয়ে যায় তাহলে বিল্ডিংয়ের খাম শেষ হয়ে যায়, ইটা পুরা হয়ে যায়। ওলা আল্লাহ আমারে ফাটাইয়া নবী নামের রাজপ্রাসাদ রে আল্লাহ পুরা করে দিছ। হযরত জিবরিল আমিনে আল্লাহর হাবিবের খেদমত, এখন তবরানি শরীফের হাদিস, ফানকাল্লাবতু মিনাল মাশারিকি ইলাল মাগারিব, আমি পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ সমস্ত জগৎ ঘুরাইছি, আপনার তনে উত্তম কোনো মানুষ আমি পাইছি না। আমি পৃথিবীর এই জগতের সমস্ত গৌরহল দেখছি, বনি হাসিমের যে ঘরে আপনার জন্ম হয়েছে এই ঘরের চাইতে উত্তম কোনো ঘর আমি পাইছি না। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই বিশ্ববাসীর লাগি সর্বোচ্চ নিয়ামত। শুধু নিয়ামত নয়,
যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ সমস্ত বিশ্ববাসীর লাগে নিয়ামতকে পরিপূর্ণ করছেন, সেই নিয়ামত যখন না সুবহান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এটা কোনো সাধারণের আগমনের মতো আসিল না। রাসূলুল্লাহ যেদিন জমিনত তশরিফ আনেন, এদিনকুর এই সমস্ত বিশ্বের মধ্যে একটা পরিবর্তন পয়দা হয়েছে, এটা পরিবর্তন। আমার রাসূলুল্লাহর আগমনের দিনের আগ পর্যন্ত জিন্নাত হল একবারে আসমানের খাসাত যাইতে পারতা, গিয়া খান লাগাইয়া শুনতা আসমানো কিতা মাতামাতি করেন ফিরিস্তা হলে, ওটা শুনিয়া ইয়া গণসকলরে হইতা, আর গণসকলে গুড় মধুর লাগাইয়া তোরা মানুষের কাছে হইতা, আসমানি খবর যে তুই জিন্নাত হলে আইয়া হইতা, গণকর গণা সঠিক হইত। কথা বুঝছেন না? কারণ ওটা মাত্র মনে কররা গণকে কইছে, আসলে জিন্নাত হলে শুনিয়া আইয়া গণকে কইতা আর গণকে কইত। আর আমার রাসূলুল্লাহ যেই মুহূর্তে জমিনে আইছেন, তশরিফ আনছেন, এই মুহূর্ততে আল্লাহ একদল ফিরিস্তা বানাইছেন, যারারে দেখতে তারকাল্লা খান। এরার নাম হইল শিহাবুন সাকিব। এরার খাম হইল জিন্নাত হল যখন আসমান মুখে উঠিয়া খান আসমানও লাগাইতে চাইন, উঠতে চাইলে এরা এই সমস্ত জিন্নাত হলরে দাওয়া করেন, উঠতে দেন না। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন জিন্নাত হলে আসমানও গিয়া খান লাগাইয়া শুনিয়া খবর আইয়া আর গণকরে হইতা পারতা না। আল্লাহ সিকুট করে দিছেন, খবর যেটা আইব এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইব, তাই হইবা। যদি হন না সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার উম্মত হলর কলবের মধ্যে আল্লাহ ডালিয়ে দিবা, ইলকা করবা, ইলহাম করবা। হন না সুবহানাল্লাহ। ইলকা, ইলহাম। যে আয়না পরিষ্কার মাতুন না কেন, যে আয়না পরিষ্কার আছে এটা যদি অন্য থাকে, বহুত দূর ওই আয়নার রেঞ্জের পিঠে যেটা আছে, আয়না দেখা যায়নি না, যায় না। আল্লাহর হাবিবর উম্মতর ওলি যারা, এরার আয়নারে আল্লাহ আল্লাহ পরিষ্কার রাখুন, বহুত দূরের অবস্থা তারা দিলের মাঝে বাসাই দিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলে পরিবর্তন করছে কিতা বলে, কাবা শরীফর দেবতাও হল মুক্কাইয়া মাটিত পড়ে গেছে। মুক্কাইয়া বুঝুন সিলেটি ভাষায়, ওয়াখারাতিল আসরাতু ওয়াল আসনামু আলাল ওয়ুজুহি ওয়াল আফওয়াক وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية। মূর্তি হল মুক্কাইয়া মাটিত পড়ে গেলা, জলে স্থলে পাহাড়ে পর্বতে যত দরিন্দা পরিন্দা আসলা, এরা একজনে আরো জনটা সুসংবাদ দেন, খবর পাইছনি আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিনার কুলে তশরিফ আনিলাইছেন। ওই যে আমরা ছোটবেলায় গজল কইতাম, পশু পঙ্খী সবাই বলে আজকে মোদের খুশির দিন, এই জমিনে তশরিফ আনলেন রাহমাতুল্লিল। এই কথাটাই ঠিক না? এই বিরাদরানে ইসলাম, আমার নবীর উম্মতর পাওয়ার, উম্মতর আলিমর পাওয়ার, আগর জমানার নবীর অকলর পাওয়ার লাখান কন্যা সুবহানাল্লাহ। নবী নাই কিন্তু পদমর্যাদা যদিও থাকে না, কিন্তু আল্লাহ এরারে এই শান দান করছেন সুবহানাল্লাহ। এরা নবী নাই, কারণ আমার নবীর মধ্যে কোনো নবী আইতা নাই। আল্লাহ এরার এই পজিশন দান করছেন। নবী হলরে দি যে খাম আল্লাহ করাইছেন, তান হাবিবর উম্মতর আলিম হলরে দি ও খাম আল্লাহ করাইবা। কথা ঠিক নি না? চলেন না, চলেন না। আল্লাহর হাবিবর উম্মতরে আল্লাহ কি পাওয়ার দিচ্ছেন, এক দুইটা কই আপনারা বলা লাগবে। আগর নবী হলে, নবীর উম্মত হলর কিছু দরকার হইলে নবীরে গিয়া হইতা, নবী আমরা রথার দরকার, আপনি আমরা লাগে দোয়া করো আল্লাহর কাছে। তার মানে বোঝা গেল তান্তানোর দোয়া করার পাওয়ার আসেন না।
নবীর পাওয়ার আছিল তাই দোয়া করতা নবীর দোয়ায় উম্মতে পাইতা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান হাবিবের ওসিলায় আমরারে দোয়া করার অধিকার দান করছেন কন্যা সুবহানাল্লাহ আমরা দোয়া করতাম পারি না পারি আমরা দোয়া করতাম পারি এই যে সূরা ফাতিহা পড়েছি এই সূরা ফাতিহাটা সারা দোয়ায় না সারাটা দোয়া ধরে যায় অর্ধেকটা দোয়া কিন্তু যেহেতু অর্ধেকটা দোয়া আসার লাগে এটার নাম হইল সূরাতুদ দোয়া কিতাব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন দোয়া না হুকা আমে तमाम नबीर उम्मत হলে তেনতারা নবীরে কইতা নবী আমরা রতা দরকার আপনি দোয়া করুকা নবী দোয়া করতে আল্লাহ দিতা উম্মতে মুহাম্মাদিরে আল্লাহ দোয়া করার অধিকার দিছেন এমন অধিকার নিজ লাগি নাই খালি নিজের গাঁও দেশ লাগি নাই খালি বাংলাদেশ লাগি নাই আল্লাহর হাবিবর খাতিরে আল্লাহ তান হাবিবর উম্মতে দোয়া করার অধিকার দিছেন আদম আলাইহিস সালাতুস সালাম তনে কিয়ামত পর্যন্ত আনে ওলা মুমিন মুমিনাতুল লাগি আমার রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ দোয়া করার পাওয়ার দিছেন একটু আগে আমরা সাবজাদা বয়ান দিছি বয়ানের মাঝে একটা দোয়া পড়িছে আপনারা যারা শুনছেন মনে আছে রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ইদুয়ার মানায় কিতাব বুঝায় যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে আপনি কইতরা যে আল্লাহ আমারে maaf করে দাও আমরারে maaf করে দাও ওলি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান আর আমরার আগে যে সমস্ত ভাই হল ঈমান লইয়া বিদায় নিছেন তারারও maaf এত পাওয়ার নিয়ে আপনার যে আপনি সারা বিশ্বের মুসলমান হয়ে লাগিস সুপারিশ করার যোগ্যতা আপনারা আল্লাহ দিলা আপনার কারণে নাই তার বন্ধুর কারণে জুড়ে কন্যা সুবহানাল্লাহ রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহ আমারে maaf করে দাও রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া আমার মা বাপরে maaf করে দাও ওয়া লিল মুমিনিন এবং तमाम মুমিন মুমিনাতরে maaf করে দাও ইয়াওমা ইয়াকুমুল হিসাব যেদিন হিসাবর দিন কায়েম হইব এদিন আমারে আমার মা বাপরে तमाम মুমিন হলরে তুমি maaf করে দিও এই যে রিকোয়েস্ট করার পাওয়ার আপনারে দিছেন এটা আপনার কারণে নাই এই পাওয়ার আল্লাহ পাকে দান করছেন আপনারে আপনার রাসূলুল্লাহর খাতিরে আপনার নবীর খাতিরে কইনা সুবহানাল্লাহ এই অধিকার এই পাওয়ার কোন নবীর উম্মতে পাইছেন না শুধু শুধু এই পাওয়ারটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে আল্লাহ দান করছো এর লাগি যে নবীর আগমনের মাহফিল আজকে উদ্দেশ্যে আজকের মাহফিল তাইনু সব তা অতই না আমরা কিচ্ছু না তান জরিয়ায় আমরা যতটা আছে সবটা তান জরিয়ায় আল্লাহ যে এমন মহান নবীর উম্মত হইবার তৌফিক আল্লাহ আমাদের দান করছেন এর লাগি আমরা খুশি না বেজা শুকরিয়া আদায় করতাম না মহব্বতে আবার কই না আলহামদুলিল্লাহ